হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল এডুকেশনাল অ্যান্ড জব নিউজ। আজকের ভিডিওতে আমরা আলোচনা করব কিভাবে নবান্ন স্কলারশিপের আবেদন করবে। যারা মাধ্যমিকের পর 11-এ ভর্তি হয়েছো বা এইচএসের পর বিভিন্ন কলেজে ভর্তি প্রক্রিয়া চলছে বা ভর্তি হয়ে গেছো, তারা কিভাবে নবান্ন স্কলারশিপে আবেদন করবে। নবান্ন স্কলারশিপে আবেদনের যোগ্যতা এই সম্পর্কিত ভিডিও আমার চ্যানেলে অলরেডি আগে দেওয়া আছে, চাইলে দেখে নিতে পারো। তো এই স্কলারশিপে কিভাবে আবেদন করবে, প্রথম আমাদের একটা অফলাইন ফর্ম রয়েছে। আমরা অফলাইনেও আবেদন করতে পারি, অনলাইনেও আবেদন করতে পারি। অনলাইনে আবেদন করতে গেলেও আমাদের এই ফর্মটি অবশ্যই ফিল আপ করতে হবে। ডিসপ্লেতে দেখতে পাচ্ছ অ্যাপ্লিকেশন ফর্ম ফর স্কলারশিপ। এই স্কলারশিপ ফর্মটা আমরা ফিল আপ করবো। এখানে কি কি ডিটেলস রয়েছে একটু আলোচনা করি। এখানে ফটো রয়েছে, এই ফটোর জায়গাতে আমরা কি করব, এইখানে আমরা ফটো লাগিয়ে দেবো নিজের। এরপর পার্সোনাল ডিটেলসে কি রয়েছে, নিজের নাম লিখবো, নেম, এখানে নিজের নাম লিখবো। এখানে নিজের নাম লেখার পর গার্ডিয়ানস নেম, এখানে নিজের বাবার নাম বা মায়ের নাম, যার গার্ডিয়ানস নেম যেটা লিখতে চাও সেটা লিখবে। এরপর ডেট অফ বার্থে তোমার অ্যাডমিট অনুযায়ী এখানে জন্ম তারিখটা লিখবে। রিলিজিয়ান, হিন্দুইজম বা মুসলিম, যার যেটা রিলিজিয়ান, হিন্দু মুসলিম যার যেটা লিখবে। জেন্ডার মেল অথবা ফিমেল। সাবকাস্ট, জেনারেল, এসসি, এসটি, ওবিসি, যার যেটা সে সেটা লিখবে সাবকাস্টের মানে। এরপর কন্ট্যাক্ট ডিটেলসে আমরা পার্মানেন্ট অ্যাড্রেসে কি করবো, আমরা এখানে ভিলেজ, পোস্ট, পুলিশ স্টেশন এইগুলো লিখবো। এবং ঠিক তার পরেই রয়েছে ডিস্ট্রিক্ট, অর্থাৎ আমাদের জেলার নাম লিখবো। এখানে পিন নম্বর, যে যার ঠিকানার পিনকোড নম্বর এখানে দেবে। মোবাইল নাম্বার, এখানে সেই মোবাইল নম্বরটা দেওয়া হবে যেটা দিয়ে আমি অনলাইন ফিল আপের সময় রেজিস্ট্রেশন করবো, সেই মোবাইল নাম্বার। এবং ইমেল আইডিটা অপশনাল, এটা নাও দিলে চলবে, কিন্তু দিলে ভালো। এরপর একাডেমিক ডিটেলস যারা মাধ্যমিক, সেক্ষেত্রে আমরা এখানে লিখবো এমপি লিখবো এবং বোর্ডের নাম লিখবো WBBSE। যারা ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশন থেকে পাস করেছে তারা লিখবো WBBSE। এছাড়া আলাদা যে বোর্ড থেকে পাস করেছে মাধ্যমিক, সেই বোর্ডের নাম লিখবে। ইয়ার অফ পাসিং, অবশ্যই ইয়ার অফ পাসিং এখানে 2025 হবে। গ্রেড, যে যার মার্কশিটে লেখা আছে গ্রেড B+, কারণ এটা আবেদন করা যায় 50% থেকে 60%-এর কম, 50%-এর থেকে বেশি কিন্তু 60%-এর থেকে কম। এবং পার্সেন্টেজ অফ মার্কস, যে যার মার্কশিটের টোটাল মার্কসকে 7 দিয়ে ভাগ করে যেটা বেরাবে সেইটা হচ্ছে পার্সেন্টেজ অফ মার্কস, এই ঘরে বসিয়ে দেবেন। পার্সেন্টেজ অফ মার্কস হয়ে গেল। এবারে নেম অফ এক্সাম, দ্বিতীয় যদি কেউ এইচএস পাস থাকে সেক্ষেত্রে এইচএস পাসের ডিটেলসটা এখানে লিখবে। এইচএস পাস, এখানে ডিটেলসটা লিখবে। এবং এইচএস এর বোর্ড হচ্ছে ওয়েস্ট বেঙ্গল কাউন্সিল অফ সেকেন্ডারি এডুকেশন, WBCHSE, এটা হচ্ছে বোর্ড নেম। এরপরে চলে আসি কারেন্ট কোর্স ডিটেলস, অর্থাৎ যারা বর্তমানে কোন কোর্সে ভর্তি হয়েছে। মাধ্যমিকের পর 11-এ ভর্তি হয়েছে, সেক্ষেত্রে এখানে আমরা লিখবো 11 এবং ব্র্যাকেটের মধ্যে আমরা এখানে যদি কেউ আর্টসে ভর্তি হয়ে থাকে আর্টস, যদি কেউ সায়েন্সে ভর্তি হয়ে থাকে সেক্ষেত্রে আমরা লিখবো সায়েন্স। কোর্স ডিউরেশন, অবশ্যই 11-এর কোর্স ডিউরেশন এখানে আমরা লিখবো। এখানে অনেকের প্রশ্ন হয় যেখানে 2 বছর লিখবো না 1 বছর লিখবো। এখানে আমরা যেহেতু এখানে কোর্স নেম 11 করবো, এটা 1 ইয়ার্স হবে, এটা 1 ইয়ার্স। সেশন, এটা আমরা লিখবো 2025-26, 2025 থেকে 2026। নেম অফ দ্য ইনস্টিটিউশন, অর্থাৎ যে স্কুলে বা যে কলেজে তোমরা ভর্তি হয়েছো সেই কলেজ বা স্কুলের নাম। অ্যাড্রেস অফ দ্য ইনস্টিটিউশন, সেই ইনস্টিটিউশনের ঠিকানাটা দিতে হবে যে ইনস্টিটিউশনে বর্তমানে ভর্তি হয়েছো। ব্যাংক ডিটেলস, এখানে নিজের অ্যাকাউন্ট নাম্বারটা ঠিকঠাকভাবে দেখে শুনে ফিল আপ করতে হবে। অ্যাকাউন্ট নাম্বার এখানে ফিল আপ হবে, দেখে শুনে ফিল আপ করবে। আইএফএসসি কোড, অর্থাৎ যে ব্যাংকের অ্যাকাউন্ট নাম্বার দিচ্ছ সেই ব্যাংকের আইএফএসসি কোড পাসবইয়ের উপরেই এটা লেখা থাকে। ব্যাংক নেম আমরা শর্টে লিখবো, স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া হলে আমরা SBI লিখবো, পাঞ্জাব ন্যাশনাল ব্যাংক হলে PNB লিখবো। এবং ব্রাঞ্চ নেম, এবং সেই যে ব্যাংকটা সেটা কোন ব্রাঞ্চে তোমার অ্যাকাউন্ট রয়েছে সেই ব্রাঞ্চের নাম লিখবো। এখানে ব্যাংক ডিটেলস হয়ে গেল। একদম শেষে আমরা কি করব, এখানে একটা ডিক্লারেশন আছে, I hereby declare that all the above information are correct and true to the best of my knowledge and belief and behave, অর্থাৎ আমার জ্ঞানে সমস্ত উপরের তথ্যগুলো সত্য, এই হিসাবে আমি একটা ডিক্লারেশন দেবো। এবং এখানে জায়গার নাম লিখবো, তারিখ দেবো, এবং এখানে আমার একটা সিগনেচার থাকবে। এখানে সিগনেচার করলাম, এখানে জায়গার নাম লিখবো এবং এখানে তারিখটা দেবো। দিলে আমার এই ফর্মের প্রথম পেজটা কমপ্লিট হলো। আরও 2টো পেজ রয়েছে ফর্মের। এবার এই ফর্মেটের সেকেন্ড পেজ যেটা রয়েছে, সেকেন্ড পেজে রয়েছে সেলফ ডিক্লারেশন জিনিসটা কি না, এই স্কলারশিপে প্রথম আবেদন করছো, সেলফ ডিক্লারেশন ফার্স্ট টাইম। এখানে আই এম এর পরে আমরা এখানে
নিজের নাম লিখবো, সন অফ অথবা ডটার অফ। ছেলে হলে এখানে সন অফে টিক করবে, আর মেয়ে হলে এখানে ডটার অফে ক্লিক করবে। দিয়ে বাবার নাম লিখবে, মাই কারেন্ট অ্যাড্রেস ইজ, দিয়ে এখানে ভিলেজ প্লাস পোস্ট অফিস এবং পুলিশ স্টেশন, এই 3টে লিখবে। তারপরে ডিস্ট্রিক্ট অপশান রয়েছে, এই ডিস্ট্রিক্ট অপশানে আমরা জেলার নাম লিখবো এবং নিজের ঠিকানা পিনকোড দেবো। ডু হেয়ার বাই ডিক্লেয়ার দ্যাট আই হ্যাভ বিন রিডিং ইন ক্লাস। আমরা যদি 11-এ ভর্তি হই সেক্ষেত্রে আমরা 11 লিখবো, বা কলেজে ভর্তি হলে ফার্স্ট ইয়ারের কথা লিখবো। মাই কারেন্ট একাডেমিক সেশন ইজ, এইখানটা আমরা কি করবো 2025-26 করে দেবো। এই জায়গাটা আমরা এডিট করে 2025-26 করে দেবো। অ্যাট, এখানে আমরা স্কুলের নাম লিখবো, স্কুল নেম, এই জায়গাটা স্কুল অথবা কলেজ নেম, কলেজের নাম লিখবো। অ্যান্ড আই হ্যাভ নট রিসিভড এনি কাইন্ড অফ স্কলারশিপ অর ফিনান্সিয়াল অ্যাসিস্ট্যান্ট ফর মাই কারেন্ট কোর্স ফ্রম এনি গভর্নমেন্ট ডিপার্টমেন্ট অর এনি প্রাইভেট এজেন্সিজ ডিউরিং দিস ইয়ার। অর্থাৎ আমাকে এই মর্মে একটা ডিক্লারেশন দিতে হবে যে আমি স্কলারশিপটা সরকারি বা যে কোনো এজেন্সি থেকে প্রথম পাচ্ছি এই বছর, অন্য কোথাও থেকে এই কারেন্ট কোর্সের জন্য বা কোনো ডিপার্টমেন্ট থেকে আমি ফিনান্সিয়াল অ্যাসিস্ট্যান্স বা আর্থিক সহায়তা পাইনি। এই মর্মে একটা ডিক্লারেশন দিতে হবে এবং এই ডিক্লারেশনের তলায় নিজের সই থাকবে অবশ্যই। এবারে একদম তৃতীয় পেজ যেটা থাকবে, রিকমেন্ডেশন ফর্ম এমএলএ। এমএলএ রিকমেন্ডেশন কপি একটা লাগবে এই স্কলারশিপের জন্য। নিজের এলাকার এমএলএর কাছ থেকে এই ফর্মেট নিয়ে গেলে এই ফর্মেটটা ফিল আপ করে নিয়ে যাবে এমএলএ, উনি সই করে দেবেন এইখানে, কাউন্টার সাইন বাই দ্য এমএলএ, এখানে উনি সই করবেন এবং ওনার সিল থাকলে সিল দিয়ে দেবেন। এবং এখানেও অবশ্যই সিগনেচার অফ দ্য অ্যাপ্লিক্যান্টের সই থাকবে। এটা কিভাবে ফিল আপ করবে, এখানে আই এম নিজের নাম লিখবে, সন অফ অথবা ডটার অফ একই রকম, ছেলে হলে সন অফ আর ডটার অফ যদি মেয়ে হয় তাহলে সেক্ষেত্রে ডটার অফ। এ পার্মানেন্ট রেসিডেন্ট অ্যাট, এখানে শুধু গ্রামের নামটা লিখলেই চলবে, অনলি ভিলেজ, কারণ অলরেডি এরপরে আবার পোস্ট রয়েছে, এখানে আমরা পোস্টের নামটা লিখবো। এরপর পুলিশ স্টেশন অর্থাৎ যে যা থানার নামটা লিখবো, ডিস্ট্রিক্ট জেলার নামটা লিখবো। এরপরে কি রয়েছে, পিন নম্বর। ইন দ্য স্টেট অফ ওয়েস্ট বেঙ্গল মাই মান্থলি ফ্যামিলি ইনকাম ইজ, অর্থাৎ এখানে আমরা কি করব, আমার পরিবারের মাসিক ইনকাম কত, মাসিক ইনকামটা এখানে আমরা লিখে দেবো। এবং এই ফরম্যাটটি কাউন্টার সাইন বাই এমএলএ, এটা এমএলএ সই এবং সিল দিয়ে এই ফর্মেটটা ফিল আপ হবে। ফিল আপের পরে আমরা এটা অনলাইনেও আবেদন করতে পারি বা অফলাইনে নির্দিষ্ট ঠিকানায় আমরা পাঠাতে পারি। এবং এর সঙ্গে প্রয়োজনীয় ডকুমেন্টসগুলো হলো মাধ্যমিকের অ্যাডমিট কার্ড, মাধ্যমিকের মার্কশিট, তোমার ভর্তির প্রমাণপত্র, আধার কার্ড, ব্যাঙ্ক অ্যাকাউন্টের জেরক্স এবং ব্লকের ইনকাম সার্টিফিকেট, ভিডিও স্যারের দেওয়া ইনকাম সার্টিফিকেট। এই ডকুমেন্টসগুলো আমরা আপলোড করলে আমরা স্কলারশিপের আবেদনটা সম্পূর্ণ হবে আমাদের। অনলাইনের ক্ষেত্রে, অফলাইনের ক্ষেত্রে আমাদের এই জেরক্স কপিগুলো নির্দিষ্ট ঠিকানায় আমাদের পোস্ট অফিসের মাধ্যমে পাঠাতে হবে। সবাইকে অসংখ্য ধন্যবাদ ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য। আর এই সংক্রান্ত যদি কোনো প্রশ্ন থাকে অবশ্যই কমেন্ট বক্সে জানিও, এবং আমার এই ভিডিও ডেসক্রিপশন বক্সে আমার চ্যানেলের লিঙ্ক দেওয়া থাকবে, হোয়াটসঅ্যাপ গ্রুপের একটা লিঙ্ক দিয়ে দেবো। সেই হোয়াটসঅ্যাপ গ্রুপে তোমরা জয়েন হয়ে গিয়ে যদি কোনো কোয়ারি থাকে এই সংক্রান্ত অবশ্যই আমাকে জিজ্ঞেস করতে পারো। এই ধরনের আরও ভিডিও পেতে আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে এবং ভিডিওটি ভালো লাগলে একটা লাইক করবে। সবাইকে অসংখ্য ধন্যবাদ।